স্কাইওয়াকটা একটা ড্রিম প্রজেক্ট, এটাকে রেখেই যদি কিছু করা যায় সেটাই সবচেয়ে ভালো হয়। যদি টাইম সেভ হয় তাহলে অবশ্যই সাপোর্ট করবো, কারণ অনেকটাই তো রাস্তা আছে, অসুবিধা তো কিছু নেই। আমি বলতে পারবো না, কারণ আমরা সত্যি কথা বলতে অভিনয় করি, রাজনীতি করি না। এটা আমার মনে হয় রাজ্য সরকারের সঙ্গে বসলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবরদার শর্মিষ্ঠা হাজির। মেট্রো রেলের সঙ্গে কি রাজ্যের জমি নিয়ে সংঘাত আবারও চরমে উঠতে চলেছে? কারণ দক্ষিণেশ্বরের দিকে বলুন, আলিপুর বডিগার্ড লাইন্সের দিকে বলুন, জমি দেওয়া হবে না বলে এবার স্পষ্ট মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদের অধ্যক্ষ দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাকোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো। ফ্লোরা মসজিদের গেটও আমাদের করা, এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। বলছে বিহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে। কেন আমি বডিগার্ড ভাঙবো? তার পাশেও তো জায়গা আছে, ডিফেন্সের অনেক জায়গা আছে। ওরা রেড রোডের পাশ দিয়ে জায়গা দিতেই পারে, ময়দানের পাশ দিয়ে, কি আপত্তি আছে? অনেক জায়গা পড়ে আছে, আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো। এর ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে না, এবং মেট্রো ও রাজ্যের জমি জটিলতার কারণে সাধারণ মানুষকে সাফার করতে হবে না। তো তারই খোঁজ করতে বেরিয়ে পড়েছে খবরদার শর্মিষ্ঠা। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে ঘোষণা হয়েছিল। পরে অবশ্য বেশ কিছু কারণে, জমি জটিলতার কারণে অনেক দেরিতে হলেও দক্ষিণেশ্বর মেট্রো চালু হয়। কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যাটা মেট্রো কর্তৃপক্ষ আগে নজর দিলে হয়তো দেখা যেত না। কারণ মেট্রোর পক্ষ থেকে আগে ঠিক যতটা জমি চাওয়া হয়েছিল ততটাই জমি দেওয়া হয়, কিন্তু কয়েকদিন আগে কেএমডিএ কে আরবিএনএল অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেড একটি চিঠি দেয়। তারা বলেন যে তাদের দক্ষিণেশ্বরের দিক থেকে 90 মিটার জমি আরেকটু এক্সট্রা লাগবে। কেন লাগবে তার কারণটা বলছি। অতিরিক্ত জমি লাগার কারণ 8 রেকের মেট্রো যদি চালানো হয় তাহলে কি দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বরে যখন মেট্রোটা এসে থামছে তখন সেই মেট্রোটা ঘোরানোর আর কোনো জায়গা থাকছে না। তাতে কি করতে হচ্ছে, মেট্রোটাকে সেই দক্ষিণেশ্বর থেকে আবার বরানগরে যেতে হচ্ছে, সেখান থেকে লাইন চেঞ্জ করতে হচ্ছে, তারপর আবার দক্ষিণেশ্বরে এসে যাত্রীদের নিয়ে আবার সেই দমদম বা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই গোটা প্রসেসটার জন্য অতিরিক্ত 11 থেকে 12 মিনিট নষ্ট হচ্ছে, যেটা সত্যিই সমস্যা। এতে আরো একটা সমস্যা হচ্ছে, যখন এই লাইন শিফটিং এর জন্য মেট্রোটাকে বরানগরের দিকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু অতিরিক্ত কোনো রেক সেই লাইনে আর ঢোকানো সম্ভব হয় না, যে ক্ষেত্রে সাধারণ মানুষ, সাধারণ নিত্যযাত্রী যারা রয়েছেন মেট্রোর, তাদের দেরিতে মেট্রো পেতে হয়। তাই অন্যান্য মেট্রো স্টেশনে, মানে দমদম থেকে কবি সুভাষ অব্দি যে মেট্রো স্টেশন আছে সেখানে যদিও 4 থেকে 5 মিনিট অন্তর মেট্রো চলতে দেখা যায়, কিন্তু সেটা যখন দক্ষিণেশ্বরের দিকে আসে তখন সেখানে কিন্তু 8 থেকে 9 মিনিট অন্তর মেট্রো চালাতে হয়। প্রশ্ন উঠছে, মেট্রো কর্তৃপক্ষ যখন এই প্রকল্পটা ঘোষণা করা হয় তখনই কেন বিষয়টা নজরে আনেননি? কেন তোদের মানে তাদের কি পরিকল্পনাতেই একটা অভাব ছিল? মানে যেখানে রোডম্যাপ করা হয়েছিল যে কিভাবে বিষয়টা চালু হবে, কিভাবে বিষয়টা লাগু হবে, সেখানে কি ভাবনা চিন্তার অভাব ছিল? কারণ ট্রেনটা গেলে, মানে রেলের রেকটা এলে তাকে যে ঘোরাতে হবে, সেই ঘোরানোর জন্য যে একটা সিজার লাইন, মানে সিজার ক্রস লাইন বা কাছির মতন একটা লাইন দরকার হয়, যেখানে রেকটা গিয়ে আবার ঘুরে আবার আসে, যেটা আমরা দমদমে দেখেছি। দমদমে মেট্রো যখন অন্তিম স্টেশন থাকে তখন মেট্রো দমদম স্টেশনে আসে, যাত্রী নামায়, তারপর কিছুটা এগিয়ে গিয়ে রেল চেঞ্জ করে আবার এই প্ল্যাটফর্মে এসে নতুন করে যাত্রী তুলে তারপর তারা ধর্মতলার দিকে রওনা দেয়। সেটা কেন দক্ষিণেশ্বর মেট্রো যখন তৈরি হলো তখন কেন ভাবনা চিন্তা হয়নি? কেন মেট্রো প্রকল্প চালু হওয়ার পর এই ভাবনা চিন্তা করা হচ্ছে? কারণ এই ভাবনা চিন্তা করতে গেলে এই যে অতিরিক্ত জমি বলা হচ্ছে, অতিরিক্ত জায়গার কথা বলা হচ্ছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে স্কাইওয়াকের একটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে।
এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। এই বিষয়টাতেই এবার স্পষ্ট বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে চিঠিটা এসেছিল সেটা কেএমডি এর কাছে এসেছিল, এবার থেকে সেই চিঠি যেন এই ধরনের চিঠি যেন ডিরেক্ট ইয়ের কাছে আসে, মানে মুখ্যমন্ত্রীর কাছে আসে। এবং তিনি বলছেন যে কোনোভাবে স্কাইওয়াক ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না, কোনো রকম ভাবে স্কাইওয়াক ভাঙতে দেওয়া যাবে না, কারণ এই স্কাইওয়াকের উপর প্রচুর মানুষ নির্ভরশীল। তাই স্কাইওয়াক ক্ষতিগ্রস্ত করে মেট্রো রেলকে অতিরিক্ত জমি দেওয়া সম্ভব নয়। তাহলে কি হবে? সেক্ষেত্রে মেট্রো বলছে যে তাদের কোনো রকম জমি দরকার নেই, তাদের এয়ার স্পেস দরকার, যেহেতু এলিভেটর রেক, কারণ এটা এয়ার স্পেস দরকার। তার মানে যদি তাদের একটা জায়গায় মেট্রো কর্তৃপক্ষের থেকে পরিষ্কার করা হয়েছে যে তাদের আর 90 মিটার অতিরিক্ত জমি দিলে হবে না, তাদের 50 মিটার জমি দিলেই হবে, মানে 50 মিটার জায়গা দিলেই হবে, যেখানে তারা এয়ার স্পেস যদি দরকার হয় 2 থেকে 3টে পিলার তারা বসাবেন, যেখানে স্পেস করে তারা আবার রেকটাকে ঘোরাতে পারবেন। কিন্তু এই 2 থেকে 3টে পিলার করতে গিয়ে স্কাইওয়াকের কোনো ক্ষতিগ্রস্ত হবে না বলে মেট্রো কর্তৃপক্ষ অবশ্য সেটা দাবি করছে। রিউমার একটা ছড়িয়ে দেওয়া হয়েছে, রেল চাইছে যে স্কাইওয়াকটাকে ডিমলিশ বা স্কাইওয়াকটাকে ইনফ্রিজ করো। নো, নেভার। রেলওয়ে কখনোই চায় না স্কাইওয়াকটার কোনো ক্ষতি হোক, কখনোই চায় না। আমরা যেটা চেয়েছি যে আমাদের একটু অতিরিক্ত এয়ার স্পেস দরকার, আবারও বলছি এয়ার স্পেস দরকার, নট ল্যান্ড। স্টেট গভর্নমেন্ট আমাদের প্রত্যেকটা প্রজেক্টে প্রচুরভাবে সহযোগিতা করে। এই প্রজেক্টে যদি কোনো অসুবিধা থাকে উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড অন্য একটা কিছু সিদ্ধান্ত আশা করি বেরোবে। স্কাইওয়াককে কখনোই মানে টাচ করে বা স্কাইওয়াককে হ্যাম্পার করে কোনো কাজ হোক সেটা কেউ কখনোই রেল চায়নি। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছে, চলুন এখানে পরিস্থিতিটা তো অবশ্যই দেখাবো এবং তার পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গেও কথা বলবো। দক্ষিণেশ্বরে একটা মেট্রো মিস করলে কতক্ষণ অপেক্ষা করতে হয়? 5-7 মিনিট। সেটা আমার যতদূর মনে হয় 10 মিনিট মতন হ্যাঁ, অপেক্ষা, ওরকমই হতে পারে। 10 মিনিট। বলছে এই অপেক্ষার সময়টা কমাতে গেলে এই স্কাইওয়াকের একটা অংশ হয়তো ক্ষতিগ্রস্তও হতে পারে, সেই বিষয়টা কি মেনে নেওয়া যায়? দেখুন, স্কাইওয়াকটা একটা ড্রিম প্রজেক্ট, এটাকে রেখেই যদি কিছু করা যায় সেটাই সবচেয়ে ভালো হয়। তাহলে কি মনে হচ্ছে যে মেট্রো এবং রাজ্যের মধ্যে এই জমি নিয়ে যে একটা জটিলতা দেখা দিচ্ছে, সেটাতে কি সাধারণ মানুষ কোথাও সাফার করছে? বলা খুব মুশকিল, এটা খুব রিসেন্টলি এটা এসছে, এটা বলা খুব মুশকিল। তবে এটা সরকারি লেভেল থেকে এটা ঠিক করা দরকার। তোমরা কি রোজ এই দক্ষিণেশ্বর মেট্রো দিয়ে যাতায়াত করো? তো হ্যাঁ হ্যাঁ এই মেট্রোর টাইম, একটা মেট্রো থেকে আরেকটা টাইম তো অনেকটা বেশি, হ্যাঁ। তাও কত মিনিট থাকে? তাও মিনিমাম 10-15 মিনিট। এই টাইমটা যদি একটু কমে সেটা থেকে একটু সুবিধা হয়, কারণ যেটা দমদম অবধি আমরা পাই 4 থেকে 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে। হয়, অবশ্যই যাতায়াতের টাইম সুবিধা সেভ হয়। হয়ে যাবে আমাদের। আচ্ছা, আরো একটা ব্যাপার, যদি বলছে যে এই টাইম সেভ হতে গেলে তাহলে স্কাইওয়াকের একটা অংশ হয়তো ভেঙে ফেলতে হতে পারে, সেই ভেঙে ফেলাটা বিষয়টাকে কি তোমরা সাপোর্ট করতে পারো? মানে যদি টাইম সেভ হয় তাহলে অবশ্যই সাপোর্ট করবো, কারণ অনেকটাই তো রাস্তা আছে, অসুবিধা তো কিছু হ্যাঁ, নেই। কারণ অনেকটা ওদিকে অনেকটা যাওয়া যায়, আর অনেকটা মন্দির আছে। চত্বর আছে, দর্শনীয় স্থান, ঘোরা ভালোই যাবে, ওইটুকু মানে অসুবিধা কিছুই হবে না, ও এতে সাপোর্ট আমরা করতেই পারি। এই দক্ষিণেশ্বর মেট্রোর একটা টাইম সব থেকে বেশি দেখা যায়, মানে একটা মেট্রোর থেকে আরেকটা মেট্রোর টাইম 10 থেকে 15 মিনিট, যেটা দমদম অবধি কিন্তু পাওয়া যায় না। এই টাইমটা যদি কমিয়ে আনা হয় তাতে কি আপনাদের সুবিধা হবে? সে তো সুবিধা হবে, একটা মিস করলে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না। হ্যাঁ, একটা মিস করলে সেই 10 থেকে হ্যাঁ, 15 10 মিনিট দাঁড়াতে অপেক্ষা হয়, করা। হ্যাঁ। বলছে যে এই টাইমটা কমাতে গেলে এই স্কাইওয়াকের একটা অংশ হয়তো ভাঙতে হতে পারে, সেই সেই বিষয় সম্পর্কে আমি কোনো মতামত দিতে পারবো না, এটা তাদের ইঞ্জিনিয়ারদের ব্যাপার, তাদের ইয়ের ব্যাপার। কিন্তু আপনি চান আপনাদের সময়টা যাতে কমে, তাই তো? তাহলে তো আমাদের সুবিধা হবে। একটা মেট্রো মিস করলে কতক্ষণ অপেক্ষা করতে হয়? 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট। সেই সময়টা একটু কমলে কি সুবিধা হয়? যেটা দমদম অবধি আমরা জানি যে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হয়। এখানে মোটামুটি তাই প্রায়, তার কারণ ওখান থেকেই তো ট্রেনটা আসে, যেহেতু এখানে একটা লাইনে আটকে যায়। হ্যাঁ, তারপর সেটা বরানগরে গিয়ে আবার হ্যাঁ। সেটা ব্যাক করে না আসে। না 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 না।
এখান থেকে যে ট্রেনটা ছেড়ে চলে যায় তখন ওটা ঢুকতে পারে। হ্যাঁ, এইটার জন্য সেক্ষেত্রে একটা টাইম নষ্ট একটা হয়। 1-1.5 মিনিট মানে সেই সময়টা কি কমলে সুবিধা হয় না, যেরকম চলতে চলতেই পারে? ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। মানে আমরা যথেষ্ট কৃতজ্ঞ এই অবধি করার জন্য, যারা যাত্রী আসবে তাদেরও সুবিধা হয়। এই জমি দেওয়া নিয়ে, মেট্রোকে জমি দেওয়া নিয়ে কোথাও একটা এ বলছে জমি দেবো না, রাজ্য বলছে জমি দেবো না, মেট্রো বলছে আমার জমি দরকার নেই, একটু স্পেস দরকার, এয়ার স্পেস দরকার, এটা নিয়ে কি কোথাও সাধারণ মানুষ মানে রাজনীতির ইয়েতে পড়ে যাচ্ছে কোথাও? আমি বলতে পারবো না, কারণ আমরা সত্যি কথা বলতে অভিনয় করি, রাজনীতি করি না। এটা আমার মনে হয় রাজ্য সরকারের সঙ্গে বসলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তার কারণ রাজ্য সরকার অনেক কিছুই করছেন এবং কেন্দ্রীয় সরকারও চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, এটা দুতরফা যদি একসঙ্গে হয় খুব ভালো। একটা মেট্রো মিস করলে কতক্ষণ অপেক্ষা করতে হয় দক্ষিণেশ্বরে? বেশিক্ষণ না, মোটামুটি 10 মিনিট। 10 মিনিট, কিন্তু দমদম অবধি তো খুব 4 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হয় একটা মেট্রো মিস করলে আর একটা মেট্রো। বলছে যে এই সময়টা কমতে পারে, মানে এই সময়টা কমলে কি আপনাদের সুবিধা হয়? হ্যাঁ, সে তো খুবই সুবিধা হয়। দক্ষিণেশ্বর অ্যাকচুয়ালি পর্যটকদের তো খুবই সুন্দর জায়গা, সব মন্দির ফন্দির আছে বলে এখানে তো মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি মেট্রোটা আসে তাহলে মানুষেরও খুব সুবিধা হয়। তাহলে কি আপনার মনে হয় যে এই মেট্রো রাজ্য এদের মধ্যে যে একটা জমি নিয়ে একটা চাপানুতর চলছে, এর মাঝে কি সাধারণ নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছে? হ্যাঁ, নিত্যযাত্রীদের সমস্যায় তো পড়ছে। অ্যাকচুয়ালি সবেতেই মানে সাধারণ মানুষের সমস্যা হয়েই যাচ্ছে। আর সবেতেই যেন কোথাও একটা রাজনীতি, কোথায় রাজনীতির শিকার হয়ে আসছে সবাই।